ধরা আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কের আটঘরা চেকপোস্ট অঞ্চলের মধ্যে। আজকে মোটামুটি একটা আবাসনের মধ্যে বা আবাসন অ্যাডজাসেন্ট একটি রেডি টু মুভ মানে সেমি ফার্নিশ একটি ফ্ল্যাটের ইনফরমেশন অ্যাকচুয়ালি তুলে ধরতে চলেছি আপনাদের সামনে। ফ্ল্যাটটি রিসেল ফ্ল্যাট এবং G+3 বিল্ডিংয়ের, এটা হচ্ছে 3rd ফ্লোর এবং এটার মধ্যে কিন্তু আপনারা লিফটটা পাবেন না, এটার মধ্যে সিঁড়ি আছে এবং সিঁড়ির যে উইডথটা আছে যথেষ্ট চওড়া এবং যে ওনার রয়েছে ওনারের আস্কিং প্রাইস হচ্ছে কিন্তু এটা আপনার 19,50,00,000 টাকা। সেটাও কিন্তু অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারবেন এবং যেহেতু সেমি ফার্নিশ তো সুতরাং আপনাদের কিন্তু এখানে এসে যে অনেক কিছু করবার ব্যাপার আছে বা কালার করার ব্যাপার আছে এগুলো নেই। মানে এই দিক থেকে যে সমস্ত হাফ গ্রিল যেগুলো থাকে সেগুলো কিন্তু পুরোপুরি ওনারা ফুল গ্রিল করে দিয়েছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, সেদিক থেকেও আপনাদের কস্টিং অনেকটাই কমে যাবে। আচ্ছা, এবার বলি যারা চিনার পার্ক এরিয়া সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলে দিই। চিনার পার্ক এরিয়াটা কিন্তু ওয়েল কানেক্টেড জায়গা। আপকামিং মেট্রো স্টেশনটা আসতে চলেছে মোটামুটি 1.5-2 বছরের মধ্যে, যেরকম কাজ হচ্ছে আর কি সেই অনুযায়ী চলে আসার কথা। আচ্ছা, এছাড়াও পুরো কলকাতাকে যদি আপনারা মনে করেন অ্যাক্সেস করবেন, ইজিলি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এয়ারপোর্ট যেটা ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটাও কিন্তু হাতের নাগালে। এখান থেকে আপনারা যদি যান গাড়িতে গেলে হার্ডলি হয়তো 7 থেকে 8 মিনিট মতন লাগবে। আচ্ছা, এছাড়াও দমদম যদি আপনারা যেতে চান, মানে যেটা আপনার নাগের বাজার বা দমদম যেটা আর কি রয়েছে এয়ারপোর্ট হয়ে, যেটা আপনার বাঁ দিকে চলে যাচ্ছে যে রাস্তাটা HMV বলে বা ওই দিকেরগুলো, তো সেখানেও কিন্তু আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। এছাড়াও এই যে চিনার পার্কের ক্রসিংটা আছে সেটা কিন্তু একটা জাংশন, সেখানে থেকে কিন্তু 5 দিকে আপনারা যেতে পারবেন। একটা হচ্ছে 211 রুট, সোজা গেলে পরে রাজারহাট মেন রোডটা পাচ্ছেন। ডান দিক দিয়ে ধরে যদি আপনি যান সেটাকে বলছে বিশ্ব বাংলা সরণি। তো আইটি সেক্টরে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা লুক্রেটিভ হবে, কারণ দাম একদম মানে সামান্য। তো আজকে যদি মনে করছেন নিয়ে কিছুদিন থাকবার পরে ভাড়া থাকার থেকে আপনারা এটা নিলেন, নিয়ে কিছুদিন থাকলেন এবং পরবর্তীকালে এটাকে আবার ভাড়াতে দিয়ে অথবা বিক্রি করে দিয়ে আবার বড় ফ্ল্যাটে যদি চান আপনারা চলে যেতেও পারেন। তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে। আর এখানে যেরকম ইন্টারন্যাশনাল মানের একাধিক স্কুল আপনারা পেয়ে যাচ্ছেন। নিউ টাউনের যে স্কুলগুলো আছে সেখানেও অনেকগুলো প্রায় 5-6টা বড় ধরনের স্কুল আপনারা পাচ্ছেন। সেরকমভাবে এয়ারপোর্টের সাইডটা, উল্টোডাঙার সাইডটা বা আপনার নাগের বাজারের সাইড বা রাজারহাটের দিকের যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলোও আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এবার চলে আসি দোকান বাজারের কথায়। বাড়ি থেকে বেরিয়ে 2-4 মিনিট হাঁটলে পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা প্রতিদিনের প্রাত্যহিক যে দোকান বাজার রয়েছে, মাছ মাংস থেকে আরম্ভ করে ঠাকুরের ফুল বেলপাতা থেকে আরম্ভ করে যে কোনো ধরনের যে মুদিখানার জিনিসপত্র সেগুলোও কিন্তু ইজিলি আপনারা এখানে হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলে আসছি আপনাদের যে জলের যে ব্যাপারটা আপনারা হয়তো ভাবছেন যে কি আছে। এখানে কিন্তু বোরিং ওয়াটার সাপ্লাই পাবেন এবং WBACDCL ইলেকট্রিক সাপ্লাই পাচ্ছেন। স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, এর মধ্যে কিন্তু অ্যামিনিটিস বলতে কোনো রকমের সেরকম কিছু আপনারা পাবেন না। তো চলুন এবার আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। সামনে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু স্টেয়ারকেসের যে উইডথটা দেখতে পাচ্ছেন বা চওড়া যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট চওড়া। যে কোনো ধরনের ফার্নিচার, সেটা খাট হোক, আলমারি হোক, ফ্রিজ হোক, যাই আপনারা তুলতে চান ইজিলি কিন্তু আপনারা সেটাকে ট্রান্সপোর্ট করতে পারবেন বা ওঠানামা কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। এবং যে কমন এরিয়াগুলো আছে সেগুলো কিন্তু সবই হোয়াইট মার্বেল ফ্লোরিং রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু যে রেলটা যেটা রয়েছে গার্ড রেল সেটা কিন্তু অলরেডি লাগানো হয়ে গেছে। কিন্তু টোটাল 3টে করে ফ্ল্যাট রয়েছে। এই দিকেতে একটি ফ্ল্যাট পাচ্ছেন, এই দিকেতে একটি ফ্ল্যাট এবং এই দিকটার মধ্যে কিন্তু 3 নম্বর ফ্ল্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর ফর সেল যে ফ্ল্যাটটা রয়েছে সেটা কিন্তু এই ফ্ল্যাটটা এবং এর মধ্যে কোলাপসিবল গেট ফেট সবই কিন্তু লাগানো রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। এই দিকটা হচ্ছে ওয়েস্ট, আমরা ওয়েস্টে ঢুকবো এবং ইস্টে বেরোবো। আমরা ওয়েস্টে ঢুকবো এবং ইস্টে বেরোবো। আসুন প্রবেশ করা যাক। এর মধ্যে দেখুন হোয়াইট মার্বেলের ফ্লোরিংটা আপনারা পাচ্ছেন। অন্যান্য জায়গায় কিন্তু সব এখনকার দিনে ভিট্রিফাইড টাইলস ইউজ হয়, বাট উনি কিন্তু এটা মার্বেল ফ্লোরিংয়েতে নিয়েছেন। আচ্ছা, আর এই দিকে যে মেন ডোর এবং এই মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু প্লাইউডের ডোর বা ফ্ল্যাশ ডোর পাবেন। আসুন আমরা ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করছি, আবার দেখিয়ে দিলাম। ঢুকেই দেখুন এটা টোটাল 750 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। এটা কিন্তু পুরোটাই স্কোয়ার মাপের দেখতে পাচ্ছেন, যেমনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই স্কোয়ার মাপের। তো এখানটা কিন্তু আপনারা ইজিলি লিভিং কাম ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। চলে আসুন, এই হচ্ছে কিচেন। সামনে কিচেনটা দেখতে পাচ্ছেন, বাইরে কিন্তু বেসিনও দিয়ে দেওয়া হয়েছে।
আর এখানে চিমনি থেকে আরম্ভ করে এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার পিউরিফায়ার, এগুলো যেগুলো মুভেবল রয়েছে সেগুলো ওনাদের নিয়ে যাওয়ার কথা, বাট যদি আপনারা মনে করছেন এগুলো আপনারা নেবেন তাহলে সেগুলোও কিন্তু ওনারা রেখে যেতে রাজি আছেন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে কিচেন, এগুলো কিন্তু সমস্ত গ্রানাইট দেখতে পাচ্ছেন ইউজ হয়েছে। চলে আসুন এবার প্রথমে আমরা ফার্স্ট বেডরুমটা দেখে নিই। এর মধ্যে কিন্তু বাথরুম একটাই আছে বড় সাইজের। আচ্ছা এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এটার ফেসিং হচ্ছে নর্থ ওয়েস্টে আমরা প্রবেশ করছি। এই রুমটা কিন্তু ইজিলি, আমি এটা যেহেতু করা নেই সুতরাং আমি এটা একদম করে বলতে পারছি না, এটা মোটামুটি 11x12 সাইজের রুম হবে ইজিলি, কারণ রুমটার সাইজটা অনেকটাই বড়। আচ্ছা এবার বলি, এইখানে যে এগুলো দেখছেন আর কি, ওয়ার্ড্রপ যেটা দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ড্রপটা কিন্তু থাকবে, ওয়ার্ড্রপটা কিন্তু ওনারা নিয়ে যাবেন না। আর এইদিকে যদি আপনারা এইগুলোও যদি চান, এগুলোও কিন্তু ওনারা রেখে যেতে পারবেন যদি আপনারা চান, আদারওয়াইজ নিয়ে যাবেন। এই যে এইটা, এই এসি বলুন, পাখা বলুন বা লাইট বলুন, এগুলো নিয়ে যাওয়ার কথা আছে, বাট আপনারা যদি চান তাহলে কিন্তু ওনারা রেখেও যেতে পারেন। তখন সামান্য একটু হয়তো নেগোসিয়েশনের জায়গা থেকে সেভাবে নেগোসিয়েট হবে না আর কি, যতটা নেগোসিয়েট আর কি হওয়ার ছিল তার থেকে হয়তো একটু কম হবে। এমনিতেও নেগোসিয়েবল, আপনারা সামনে আসলে নেগোসিয়েট করাতে পারবেন। আচ্ছা যাই হোক, গ্রিল এগুলো কিন্তু সবই করা রয়েছে, এগুলো আর আপনাদের আলাদা করে কিন্তু করতে হবে না। পরিবেশটা কিন্তু নিরিবিলির মধ্যে খুবই ভালো পরিবেশ, এবং দামটাও কিন্তু যথেষ্ট রিজনেবল রয়েছে, 19.5 লাখ, সেটাও কিন্তু নেগোসিয়েবল। ওয়ার্ড্রপটা থাকছে, আরও কিছু আর থাকবে, সেগুলোও দেখিয়ে দিচ্ছি। চলে আসুন। এই হচ্ছে রুমের ভিউ। আচ্ছা এই হচ্ছে বাথরুম, এটা কমন টয়লেট, সামনে কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন। টয়লেটটার সাইজ কিন্তু 7x4 মাপের, এই দিকেতে 4 পাচ্ছেন আর এই দিকেতে 7 পেয়ে যাচ্ছেন। আচ্ছা এইদিকে যেটা দেখতে পাচ্ছেন, এইদিকে দেখুন গিজার সব লাগানো রয়েছে। এমনিতে নর্মালি বললাম যে যেরকম আর কি মুভেবলগুলো নিয়ে যাবে, বাট আপনাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে কিন্তু ওনারা এগুলো রেখেও যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু নেগোসিয়েশনের জায়গাটা একটু 19-20 হবে। এই হচ্ছে কমন টয়লেট। চলে আসুন, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। আগেই বলেছি একটি মাত্র বাথরুম, দুটো বাথরুম নেই। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা মোটামুটি যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি 9x10 মাপের রুম দেখতে পাচ্ছেন। এটা 9x10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। দেখুন এই সমস্ত কালার করাই রয়েছে, রং করাই রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। নতুন করে কিন্তু এসে আপনাদের রং করবার কোনো ব্যাপার নেই, এসেই কিন্তু থাকতে পারবেন। 2 BHK ফ্ল্যাট, 750 স্কোয়ার ফিট, সুপার বিল্ট এরিয়া যুক্ত, পরিবেশটা খুব ভালো। আপনাদের ছাদটা দেখিয়ে দিই, চলে এলাম ছাদেতে। এই হচ্ছে জলের ট্যাঙ্ক যেমনটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে ছাদ, এই হচ্ছে ছাদ। আর ছাদের থেকে এই হচ্ছে চারপাশের ভিউ, এই হচ্ছে চারপাশের ভিউ দেখিয়ে দিই আপনাদের। পরিবেশটা কিন্তু বেশ ভালো পরিবেশ, দেখুন প্রচুর ফ্ল্যাট রয়েছে আশেপাশে। আজকে কিন্তু চেষ্টা করলাম চিনার পার্কের যে 8 ঘোড়া চেকপোস্ট লোকেশনটা রয়েছে সেই লোকেশনের মধ্যে আপনাদের সামনে একদম রেডি টু মুভ, নামেই রিসেল। এটা মোটামুটি ওনারা নিয়েছিলেন 2022 সাল নাগাদ, মানে এটা 2024 সালের ডিসেম্বর মাস, ওই মোরলেস যদি ধরেন আর কি, হার্ডলি 2 বছর মতন বা 2.5 বছর মতন হচ্ছে। তো যদি মনে করছেন ফ্ল্যাটটা দেখে পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।